আসসালামু আলাইকুম। এই যে দেখতে পারতেছেন এই জমিটা, এইটা হয়েছে গিয়ে আলিফের দাদির আলু বুনছে সেইটা। এই যে দেখেন যেগুলো উঁচা উঁচা ঢেউ ঢেউ পুরাটাই আলুর চাষ করতেছে। তো আমরা দেখতে আসছি যে আলুর অঙ্কুর বার হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ অনেকগুলো আলুর অঙ্কুর বার হয়েছে, যদিও এখানে বোঝা যাইতেছে না। বুনছে প্রায় 8-9 দিন হইতেছে, তো অনেকগুলাই বার হয়েছে, সেটাই দেখতে আসলাম। আর এখানে শুধু মাঠ আর মাঠ, চারিদিকে ধান ক্ষেত। এই যে দেখেন ধান কাটা হয়েছে, সেই এখানেও ধান বোনা হয়েছিল, তো সেটা আবার ঠিক করে এখানে আলু চাষ করা হয়েছে। আর এই যে আলিফ ও দেখতে আসছে, আর ওই যে ওর দাদা দাদি দাদি ফুপু চাচতো বোন সবাই আসতেছে। তো এখন সূর্য ডুবা যাবে, তো আমি একটু আলুর অঙ্কুরগুলা দেখাই। এই যে দেখেন কাছ থেকে দেখাই, এই যে দেখেন আলুর মাথা বার হইতাছে। এই যে সিরিয়াল ভাবে বার হইতাছে, বুঝতে পারতেছেন কি না একটু জুম করে দেখাই দিই। এই যে দেখেন, তো পুরা আলু ক্ষেত থেকে এরকম হালকা হালকা অঙ্কুর বাইর হইতাছে। তো সেইটা চেক করতেই ওর দাদি আসছে, তো আমি ওর সাথে আসছি দেখতে, যেহেতু আমি 2-1 দিনের মধ্যে চলে যাবো, আর দেখা হবে না। এই যে দেখেন পুরাটা ক্ষেত জুড়েই এরকম ভাবে অঙ্কুর বার হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন আলুর যেন ভালো ফলন হয়। 3 মাস সময় লাগবে, 3 মাস বা 2.5 মাস এরকম, আমি সঠিক জানি না, তো শুনলাম 3 মাস লাগবে। তো 3 মাসের মধ্যেই আলু উঠানো যাবে। এই যে দেখেন, এই যে তো পুরাই এরকম গাছ বের হয়েছে। তো ইয়াফিকে নিয়ে ওর দাদি আসতেছে, আসো। এই লেগেই তো দৌড়ে দৌড়ে আগে আগে আইছি। বাবা পারায়ও না, নষ্ট হয়ে যাবে। 1.5 বিঘা জমিতে আলু চাষ করা হয়েছে। 60,000 টাকার মতো খরচ হয়েছে আর কি, সবকিছু মিলাইয়া। তো আমি যে এক মাথায় আসছি, পুরোটাই দেখাইতেছি এক মাথার থেকে আর কি। ওর বাবারে এতটুকু হাইটে আসতেই জীবন শেষ। সব জায়গায় আলুর গাছ বাইর হয়েছে, এই যে দেখেন বুঝে যাইতেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।